বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে এখন প্রেজেন্টেশন রাখবেন আপনাদের সামনে ইন্দ্রাণী সিংলা। আমি নবদ্বীপ বকুলতলা বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত হয়েছি আমার একটি আগামী পরিকল্পনা নিয়ে। আগামী নবদ্বীপ কেমন হতে পারে তাই আমি আমার নিজস্ব ধারণা থেকে একটা পরিকল্পনা দিয়েছি। যদি সম্ভব হয় এটা বাস্তবায়িত করাও যেতে পারে। আমাদের বিষয়গুলো ছিল সেভ ওয়াটার, সেভ লাইফ, টেকনোলজি ফর বেটার লাইফ, ম্যাথমেটিক্যাল মডেলিং, কমিউনিটি হেলথ অ্যান্ড ওয়েলবিং। এই সবগুলো বিষয়ই আমি একটু ছুঁয়ে যেতে চেয়েছি, ছুঁয়ে গেছি। আমার বর্তমান নবদ্বীপে কি কি আছে আমার প্রজেক্টর মেশিনে চার্টের মাধ্যমে দেখিয়েছি। বর্তমান নবদ্বীপে কি কি আছে আমরা মোটামুটি সবাই জানি, তবু বলতে পারি একটি ফায়ার স্টেশন আছে, একটি নবদ্বীপ ধাম স্টেশন আছে, বিষ্ণুপ্রিয়া স্টেশন আছে, কয়েকটি অ্যাম্বুলেন্স আছে, একটি হাসপাতাল আছে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আছে। তো নবদ্বীপের রাস্তাগুলো ভীষণ সরু ছোট, সেখানে যানজট লেগেই থাকে। তাই কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স যাওয়ার সুব্যবস্থা থাকে না। আগামী দিনে যদি আমরা এলিভেটেড অ্যাম্বুলেন্স করতে পারি, অর্থাৎ নিচে গাড়িগুলো যেমন আছে অ্যাম্বুলেন্স এমন একটি ব্যবস্থার মাধ্যমে উপরে উঠে গেল, উঠে তার সেই উপরে উঠে চাকার সাহায্যে সে চলে গেল জ্যাম অতিক্রম করে। অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে এই ব্যবস্থাটা যদি আমরা করতে পারি তাহলে রোগীকে আমরা খুব দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে পারব। আরেকটি বিষয় হচ্ছে নবদ্বীপে খুব ঘিঞ্জি শহর, তো প্রায় আগুন লাগার ঘটনাটা মাঝে মধ্যে ঘটে। তো ফায়ার ইঞ্জিন কি করে যাবে যদি জ্যাম থাকে? তখন ফায়ার ইঞ্জিনটাকেও আমরা এলিভেটেড ফায়ার ইঞ্জিন হিসেবে তৈরি করতে পারি, যাতে জ্যাম অতিক্রম করে সহজেই সে পৌঁছে যেতে পারে আগুন লাগা জায়গায় এবং আগুন নেভাতে পারে। এছাড়া আমরা কমিউনিটি হেলথ সেন্টার তৈরি করতে পারি। প্রতাপনগর হাসপাতালে সমস্ত রোগীকে পৌঁছে দেওয়া সম্ভব হয় না, তাই ছোট ছোট এরিয়া ভিত্তিক আমরা ছোট ছোট কিছু গ্রুপ অফ নার্স, গ্রুপ অফ ডক্টরস, গ্রুপ অফ সোশ্যাল ওয়ার্কার্স, গ্রুপ অফ ম্যানেজিং অন্যান্য বিভিন্ন বডির সদস্য, যেমন পৌরসভার চেয়ারম্যান, উপপৌরপতি ইত্যাদি, সবাই নির্দিষ্ট তাদের প্রতিনিধি পাঠিয়ে যদি একটা ছোট ছোট গ্রুপ করে দেওয়া হয় এবং কমিউনিটির কাছেই যদি হেলথ কেয়ারটা আমরা পৌঁছে দিতে পারি, তাহলে অনেক মুমূর্ষু রোগীকে আমরা বাঁচাতে পারব। এই কমিউনিটি হেলথ সেন্টারের কনসেপ্টটা অনেক আগেই বিদেশে চালু আছে, আমাদের এখানে এখনো আমরা এটা সেভাবে চালু করতে পারিনি। যদি চালু করতে পারি আমার মনে হয় আমরা খুব উপকৃত হব। এছাড়া কৃষি ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তনের প্রয়োজন আছে বলে আমার মনে হয়। নবদ্বীপের অধিকাংশ অঞ্চলই জলের তলায় ডুবে থাকে বছরের বেশিরভাগ সময়। সেই অঞ্চলগুলোর কৃষিকাজ খুব ক্ষতিগ্রস্ত হয়। তো আমি তার জন্য একটা ছোট্ট মডেলও বানিয়ে নিয়ে এসেছি যে যখন বন্যা হবে বা বর্ষার জল জমে থাকবে তখন সেখানে ফসল কিভাবে আমরা রক্ষা করব। তো বর্ষার জল যেখানে জমে থাকবে সেখানে আমরা মাচা তৈরি করতে পারি। মাচা তৈরি করে এই মাচা তৈরি করতে আমাদের প্লাস্টিক বর্জ্যের ব্যবহারের দরকার আছে। প্লাস্টিক বর্জ্যকে আমরা পুনর্ব্যবহার করতে পারবো। মাচা তৈরি করে তার উপরে প্লাস্টিকের আবরণ দিয়ে তার উপরে মাটি তৈরি করে জৈব সার দিয়ে আমরা বীজ বপন করতে পারি। তাহলে সেখানে যে ফসলটা তৈরি হবে সে কিন্তু জলের হাত থেকে রক্ষা পাবে এবং বর্ষার জল বা বন্যার জলের কারণে যে বিপুল পরিমাণ চাষের ক্ষতি হয় সেই ক্ষতি আমরা এড়াতে পারব।
এছাড়া ওই যে বন্যার জলটা জমে রইল, বন্যার জমা জলে কিছু গাপ্পি মাছ ছেড়ে দিতে হবে। তাহলে কি হবে, জমা জলে যে ডেঙ্গু মশার যে লার্ভা সেগুলো ওরা খেয়ে নেয়। ফলে কি হবে, মশার উপদ্রবটাও কমবে, আমরা ডেঙ্গু, ম্যালেরিয়া বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পেতে পারি। আচ্ছা, এছাড়া আমরা প্রত্যেকটা বাড়িতে যে জলের ট্যাঙ্ক ব্যবহার করি, সেই জলের ট্যাঙ্কগুলো থেকে জল উপচে পড়ে যায়, তারপর আমরা মোটরের সুইচ অফ করি। এই জল উপচে পড়ে প্রচুর জল নষ্ট হয়, তাই আমরা প্রত্যেকটি বাড়ির ট্যাঙ্কে একটি অটো টার্ন অফ সুইচের ব্যবস্থা করব, যার ফলে একটা নির্দিষ্ট লেভেলে জল পৌঁছে জল পড়া মোটরটা বন্ধ হয়ে যাবে এবং জল ট্যাঙ্ক উপচে পড়ে যাবে না, ফলে অনেক জলের অপচয় আমরা রোধ করতে পারব। প্রত্যেকটি বাড়ির ব্যালকনি থেকে আমরা যদি গাছের চারা, প্লাস্টিকের বোতলগুলো কেটে তার মধ্যে মাটি দিয়ে গাছের চারা পুঁতে যদি ব্যালকনি থেকে ঝুলিয়ে দিই, তাহলে গাছও তৈরি হলো, অক্সিজেনও পেলাম আমরা, আবার প্লাস্টিক বোতলগুলো বর্জ্য হিসেবে এখানে সেখানে পড়ে রইল না, আমরা এগুলোকে নতুন করে ব্যবহার করতে পারলাম। এছাড়া প্রতিটি বাড়িতে যদি ইনডোর গার্ডেনের ব্যবস্থা করা হয়, যেমন এমন কিছু গাছ আছে যে গাছগুলো ইনডোরে থাকতে পারে, যাদের জন্য খুব বেশি সূর্যালোকের প্রয়োজন হয় না, সেই রকম কিছু গাছ আমরা যদি ইনডোরে লাগাই, অনেকে লাগায়, যেমন মানি প্ল্যান্ট, অনেক ধরনের মানি প্ল্যান্ট আছে ইনডোরে অনেকে রাখে। তো নবদ্বীপের প্রত্যেকটি বাসিন্দার কাছে আমার অনুরোধ, তারা যে ডাইনিং টেবিলটা খাবারের জন্য ব্যবহার করছেন, সেখানে জলের বোতল কেটে সেটাকে বা ওয়েস্টেজ অনেক